মূলত হলো আমার এই গাড়ির ড্রাইভার স্টার্টিংয়ে ছিল। তো আসলে রাজবাড়ি থেকে 3:40-এ গাড়িটা আউট হয়েছে। ঘাটে 4:30টার দিকে এই ফেরিঘাটে আসছে। তো ফেরিঘাটে আসার পরে যে গাড়িটা কিছুক্ষণ সিরিয়ালে থাকায় ফেরির অপেক্ষায় ছিল। তারপরে জিরো পয়েন্ট থেকে যারা ফেরির সিরিয়াল মেনটেনেন্স করবে বা ফেরিতে কয়টা গাড়ি লাগবে এই হিসাব করে ফেরিতে গাড়ি ছাড়ে। তো সেই হিসেবে আমার গাড়িটা ফেরি পাওয়ার কথা, অথচ যে টিসির ছিল এই টিএসআই যার থাকার কথা সে না থেকে ওইখানে দায়িত্বরত ছিল একটা পিয়ন। এ যাবৎ আমরা দেখতেছি বিআইডব্লিউটিসির যারা পিয়নের দায়িত্ব আছে তারা এই জিরো পয়েন্টারে নিয়ন্ত্রণ করতেছে। মূলত টিসির একটা অবহেলা আমরা করতেছি। তো সেই হিসেবে গাড়ি যাওয়ার কথা আমার 3 নম্বরে যখন গাড়ি ছাড়ছে আমারটা সিরিয়ালে, তো আরও কিছু ছোটো গাড়ি ঢুকে গেছে। তার ধারাবাহিকতায় আমার গাড়িটা ফেরি মিস করছে। ফেরি মিস করার পরে এখন ওই ড্রাইভার এসেছিল গাড়িটা ওই পরবর্তীতে ফেরি আসার জন্য গাড়িটা ওই এক র্যাম, সামনের 2 চাকা র্যামের উপরে আর পিছনের চাকাটা একটু ইসে। তো বাইদা ভাই এর ভেতরে আমি ওইখানেই ছিলাম। তো দেখলাম একটা ছোটো ফেরি আসতেছে, হাসনাহানা হাসনাহানা ফেরি আসতেছে। ইতিমধ্যে এই হাসনাহানা ফেরি আসার ঘাটে ধরার সাথে সাথে একটু পল্টন একটু ধাক্কা লাগে। ধাক্কা লাগলে আবার ড্রাইভারটা অতটা ছিল না, ধারণা করতে পারে নাই যে আমার গাড়িটা ধাক্কা লাগলে আমার গাড়িটা ঘুরে যাবে। তো ওর এসে ইটের যোগান দেওয়া ছিল। তো যখন ধাক্কা লাগছে তখন ওর ওই যোগানে আর কাজ করে নাই। কাজ না করাতে গাড়িটা তখন সামনের দিকে দিছে। ড্রাইভার স্টার্টিংয়ে ছিল, তখন ও গাড়িটা আর করতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই। তৎক্ষণাৎ গাড়িটা ওইখানে করে নদীতে চলে যায়। তারপরে তো আপনারা সবাই অবগত হয়েছেন, এখানে অনেক লোকের মরদেহ উদ্ধার হয়েছে। আমার ড্রাইভারের যে চালক কে ছিল তারও লাশ পাওয়া গেছে। যে এখানে যাওয়ার কথা না, আমার গাড়িটা জিরো পয়েন্টে, আমি যদি ফেরি না পাই আমার গাড়ি জিরো পয়েন্টে থাকার কথা। তো জিরো পয়েন্ট থেকে গাড়ি ছেড়ে যেহেতু দিছে, তো আমার হিসাব আছে আমার গাড়িটা ফেরি পাবে। তো জিরো পয়েন্টে যদি গাড়িটা না ছাড়তো তাহলে তো আমার গাড়িটা ওই পজিশনে যায় না। ওই পজিশনে যাওয়ার কারণ তো বিআইডব্লিউটিসির। তো যার কারণে ওই বড় ফেরি মিস করছে। পরবর্তীতে ছোটো হাঁটা ফেরি আসতেছে, আমার ড্রাইভার দেখতে আসতেছে, তো আর গাড়িটা নিচেও নামায় নাই, গাড়িটা আর ব্যাগে দিয়েও ওখানে ওই ওই গাড়িটা ব্যাগও করে আসে নাই। তো দেখছি ছোটো ফেরি, ইতিমধ্যে ছোটো ফেরিটা এসে যখন একটু ঘাট ধরার ক্ষেত্রে একটু পল্টনে ধাক্কা লাগে, সেই ধাক্কার এসে ওই পিছনের চাকায় যে যোগান ছিল সেই যোগানের আর কাজ করে নেই। কাজ না করে ও স্টার্টিংয়ে বসা ছিল, কিন্তু ও অতটা অ্যালার্ট ছিল না। অ্যালার্ট না থাকার কারণে ও নিজেও গাড়ি পরে করছে, ও কন্ট্রোল করতে পারে নাই। পরে ওই যে ধারণা ছিল যে সামনে যে পল্টনের আছে ওইখানে হয়তো গাড়িটার টেকনিক হবে বা রক্ষা পাবে। তো সেটা ওইভাবে না, পরবর্তীতে গাড়িটা ওইভাবে নদীতে। আমার নাম মনির হোসেন, আমি এই সৌহার্দ্য পরিবহনের চেকার। মূলত এই গাড়িতে কতজন যাত্রী যায় আমি সেটা লিখে করে দিই, ওই বলে সই করে দিই। মনির ভাই এই কাল 40 জন যাত্রী ছিল, 41 সিটের গাড়ি, 40 জন যাত্রী ছিল। না, 40 জনের মধ্যে ড্রাইভার ছিল না, হেল্পারও ছিল? হেল্পারও ছিল, ড্রাইভারও ছিল। হ্যাঁ। হেল্পারের সন্ধানটা এখনো পাওয়া যায়নি আমার, তার ড্রাইভারের লাশ পাওয়া গেছে এবং তো জানি আর কি। না, তাহলে 40 জনের যে 26 জন উদ্ধার হলো, এই পর্যন্ত 26 জন। 26 জন, 40 জন তো আমার ওই ড্রাইভার হেল্পার বাদে 40 জন যাত্রী ছিল। তাহলে এই ঘটনা আপনি কি বলেন, মানে কাকে দায়ী করেন মনে করতে? এই ঘটনা আমি মনে করি বিআইডব্লিউটিসি যারা ফেরি করা উচিত তাদের একটু দায়িত্ব অবহেলা আছে। তারা যদি একটু হিসাব করে ছাড়তো যে এই গাড়িটা ফেরি পাবে বা অথবা ফেরি পাবে না, ফেরি না পেলে আমার গাড়িটা জিরো পয়েন্টে থাকতো, তাতেও আমার গাড়িটা অন্তত এই দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতাম। আর যেহেতু গাড়ি ছেড়েছে তাহলে হয়তো পাওয়া উচিত ছিল।